যতই বন্দিগি করেন, যতক্ষণ পর্যন্ত পরের হক নষ্ট করেছে তার কাছ থেকে মাফ না নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ মাফ হবে না, আপনি ক্ষমা পাবেন না। তার জন্য আপনি হাসরের ময়দানে আপনার আমলনামা থেকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? চুরি যে করছেন, মনে করেন কার কাছে ডাব চুরি করছেন, কোন সময় করছেন নি যুবক অবস্থা? হ্যাঁ, আমি একবার আলু চুরি করছিলাম জমিতে পানি দিতে গিয়া, বুঝছি না, আলু ছোট্ট তো আলু চুরি করে হাতে করে নিয়ে দিছে। রাত্রের বেলা আমার ভাইকে কিনে তোরা আতো কিতা, আমি বলি কিছু না, কোন আরে দেখা যায় কি যেন একটা আছে, এবার টান্ডা ধরে দিয়ে দুইটা লম্বা আলু, কি আলু কিরে কোথায় চল, আমি বলছি মস্তুনানের হাতের থেকে সাবধান, খবরদার এই কাজটা তুই ভালো করিস না। বেড়া আমার ভাই আমার দইটা বাইন দেয়া আমার ওই বাড়িতে গেছে নিয়ে না না আমরা কাম না, আমার ভাই তো কাজ করে লেছে, কি করছে লাম্বালো দুইটা চুরি করে লেছে। আরে ভাই কি কস, লাম্বালো দুইটা চুরি করছে, কত লাম্বালো মানছি নিতেছে গা। আমার মাথার মধ্যে দিলে দোয়া করছে, ভাই তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে আলেম হিসাবে কবুল করে, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। চুরি করবেন ভালো কথা, তাড়াতাড়ি নিয়ে ফিরাই দিবেন। যদি শয়তানের কুমন্ত্রণের মধ্যে করে চুরি করেই ফেলেন, এটা তার বাড়িতে নিয়ে ফিরা দিবেন। যতক্ষণ পর্যন্ত মাপ না নিবেন ততক্ষণ পর্যন্ত কোনো ঈদে মিলাদুন্নবীতে গেলে, রোজা রাখলে, কদরে গেলে, শবে বরাতে গেলে, মেরাজের রাত্রিতে গেলে কোনো কাজে আসবে না। 4 কিসিমের লোকের জন্য, 5 কিসিমের লোকের জন্য লাইলাতের বরাতে মাপ পাবে না, শবে কদরে মাপ পাবে না, শবে বরাতে মাপ পাবে না, শবে মেরাজে মাপ পাবে না। এর মধ্যে 1 কিসিমের লোক হচ্ছে যারা পরে হক নষ্ট করবে, যতক্ষণ পর্যন্ত তার হক তাকে বুঝিয়ে না দিবে, তার কাছ থেকে মাপ না নিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মাপ দিবেন। আল্লাহু আকবার। খবর আর সাবধান করে দিলাম, কোনো পরের হক নষ্ট করতে পারবে আমার বন্ধুরা। বাবারা ওই সূরা বেড়ায় কবরস্থানের মাধ্যমে আস্তে করে দরজাটা খোলার পরে, রে বাবা দরজাটা খুললেন, দরজাটা খোলার পরে আস্তে আস্তে করে কবরস্থানের মধ্যে চলে যায়। বিবি ঘুমাইছে, কবরস্থানের মধ্যে গিয়ে ওই আল্লাহর বন্ধুর কবরের মধ্যে গিয়া রে এবার আস্তে করে কবরের উপরের মাটিটা সরাইছে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। কবরের মাটিটা সরাইয়া এবারে আস্তে করে যখন মানে মাটির নিচে হলো চাটিটা সরাইছে, চাটিটা সরাইয়া এবারে এইভাবে বাঁশ দিছে। ওই বাঁশটি যখন কয়েকটা বাঁশ যখন সরাইছে, বাঁশটি সরাইয়ার পরে মাথা মুবারক বরাবর যাইয়া রে এবারে সুরারের হাতটা যখন ডাইন হাতটা বেড়ে দিছে। আল্লাহর ওলি তো জিন্দা না মরা? জুড়ে বলেন জিন্দা না মরা? আল্লাহর বন্ধু কই, আসো বন্ধু সামনে জন্মের মাতা দিকালই তোমার। কথা বলেন ঠিক কিনা? আর জুড়ে বলেন ঠিক কিনা? তুমি আসো, সামনের দিকে আসো। হাতটা বেড়াইলে লাগল পায় না, আল্লাহর বন্ধু একটু পিছন দিকে যায়, সে আরো হাতটা বেড়ায় দেয়। এবার আল্লাহর বন্ধু একটু পিছন দিকে যায়, সে আরো হাতটা যখন বেড়াই দিছে, যখন লাগল পায় না, মাথাটা যখন ঢুকাই দিছে রে আল্লাহর ওলি ডাইন হাত মোবারক দিয়া তার গালের মধ্যে একটা থাপ্পড় দিতে দেরি রে গালের মধ্যে হাতটা লাইগা গেছে। আল্লাহর ওলিদের কেরামত সত্য না মিথ্যা? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর ওলিরা কেরামত দেখাইতে পারে কিনা? নবীদের হচ্ছে মুজিজা, ওলি আল্লাহদের হচ্ছে কেরামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কেরামত দেখাইতে পারে। আল্লাহর বন্ধু কই, আমি আমার সাথে বিয়াদবি করছো, আমার আল্লাহ কই বন্ধুর সাথে বিয়াদবি করছো, দুনিয়ার মানুষ তোরে দেখবো তুই যে কত বড় সুর, তুই বিয়াদবি করছো কত মানুষের সঙ্গে, কোনোদিন আল্লাহর ওলিদের থাপ্পড় খাস নাই। আজকে থাপ্পড় কে পৃথিবীর মানুষের তারা দেখবে, তারা বুঝবে আল্লাহর ওলিদের কত পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? আটটা লাগিয়ে গেছে, বেড়া ধর টানে অনাইবনি, যে নাইব টান দিলে পৃথিবীর সব মানুষের টান লাইবনি, আইতো না বাবা। বেড়া তো আনতে পারে না, পারে না। কিছুক্ষণ পরে হাঁ করে জিব্রাটা বাইর করে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। সকালবেলা যখন আব্বার কবর, আম্মার কবরের মধ্যে মানুষ গেছে জিয়ারত করতে, দোয়া করতে গেছে, যাইয়া থেকে খিরিয়ে একটা দিন মানুষের মতন কি দেখা যায়, ফাউডি উপর দিকে, মাথাটা নিচের দিকে, মাথাটা দেখা যায় না। আগে একবার গেছে গাড়ি সর্বনাশ দি নতুন কবর আল্লাহর ওলির যে গতকালকে কবর দিছিল, ওনার কবরের মধ্যে দিকে ঘটনা কিটা যাইয়া দেখে মানুষের মতন ফা উপর দিকে, মাথা নিচের দিকে। মাথা না থাকলে চিনুন জানি, কেউ কেউ চিনতে পারবেন নি? মাথা ছাড়া কিন্তু কাউকে চিনা যায় না। কিন্তু আমার বাবারা এইবার লোকটা কই, ফাউডি তো দেখা যায় সুরের ফাওয়ার মতন, আমরা এলাকার সুর বেড়া কিরে
এবার একজন যে আরেকজনে ডাক দিছে, ডাক দিয়ে 2-3 জনে ডাক দেয় না, কই কিরে বেড়ারে ফাওয়া দিলে টান দে, আইবনি? আসবে না। ওলি আল্লাহদের পাওয়ার কত বেশি, ক্ষমতা কত বেশি, যারা দেখেছে তারা বুঝেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা এই বাংলার জমিন থেকে মক্কা দেখতে পারে, মদিনা দেখতে পারে, শুধু নিজেই দেখতে পারে না, আল্লাহর ওলিরা ইচ্ছা করলে ওনার একটা ভক্তকে মুরিদকে জাকাত বসিয়ে এই কানের মন্ত্রক থেকে মক্কা মদিনা দেখাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন। কষ্ট হইতেছে? আমি বাবা একটা পাগল মানুষ, আমার নানাও ছিল পাগল, আমি আবার আস্তে ওয়াজ করতাম পারি না। বলুন না আমিন। আরো ধরুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা বাবারা 3-4 দিন ধরে ভাবার মধ্যে ধরে টানে, আইবনি? ভেড়া তো আর আয় না, কিরে ব্যাপার কিটা, কি হয়েছে ভিতরে? আরো 10-15 জন এসে একজনের ভিতরে একজন টান দে, ভেড়া তো আর আয় না। ওলি আল্লাহদের সাথে বিয়াদবি করছো, খবরদার। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের কোনো ভয় নাই, সাবধান, খবরদার করে দিলাম। আমার বন্ধু ওলি আল্লাহদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, বলতে গেলে তাদের কোনো গুনাহ নাই। জুড়ে কোন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা বাবারা 50 জন লোকে একজন একজন করে পিছন দিকে টানে, কিন্তু পিছন দিকে টানলে কি হবে, সে তো পিছন দিকে আসে না। একবার মাওলানা মানুষ, মুফতি মুহাদ্দিস ইয়ে করে টানিস না, কবরটা কুর। ভেড়া কবর করছে, কুইরা ছায়া দে মাগো, আল্লাহর বন্ধু দুনিয়াতে বিদায় হয়ে গেছে গা। এই আহলে কবিশের দল যারা কো আল্লাহর ওলিরা মরে গেছে, পচে যায়, ইতিহাস ঘেটে দেখো। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা শেখুল রহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামউদ্দিন আউলিয়া, খাজা আলী কন্দ রহমাতুল্লাহ আলাইহি, সিলেটের জমিনে বাবা শাহজালালী আমানি রহমাতুল্লাহ আলাইহি, বাবা শাহপারান করমপুরের জমিনে বাবা কেসুদার আস্তাল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, সুনাকান্দা সরসিনা আড়াইবাড়ি দামতি মাসিয়াতা সাবুত ফরাজি কান্দি সহ এইভাবে তারাগণ সহ এবার এই মুশরিফলা দরবার শরীফের প্রত্যেকটা আল্লাহর ওলিদের কত পাওয়ার, তাদের সঙ্গী হয়ে থাকো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সঙ্গ লাভ করো, তারপরে তোমরা বুঝবে আল্লাহর ওলিদের পাওয়ার কত বেশি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন নামাজ পড়া যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যাও, ফরজ আদায় করতা, কিন্তু নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর হুকুম, আল্লাহর ওলিদের সঙ্গী হওয়া, তাদের কাছে যাওয়া, হক্কানি পীরের কাছে যাওয়া ফরজ। সুবহানাল্লাহ। এখন তুমি এক ফরজ মানলা আর একটা মানলা না, তো তুমি কেমন মুসলমান? তোমাদেরকে মুসলমান বলা যায়? মানতে গেলে পূর্ণাঙ্গ মানতে হবে। একটা কিতাব আছে, কিতাবের নাম বাহারে শরীয়ত, আল্লামা মুফতি আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 200 বছর আগে লিখেছেন। উনি ভারতের জমিনে উনি লিখেছেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, 4টা তরিকা যার মাধ্যমে সমান আছে, যিনি সমপরিমাণ ভাবে মানবে উনি আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, মুমিন, মুত্তাকিন। আর যার মধ্যে ব্যতিক্রম আছে, শরীয়ত মানে তরিকত মানে না, তরিকত মানে হাকিকত, মারফত মানে না, সে কোনোদিন আল্লাহওয়ালা হইতে পারবে? বলেন পারবে? আমার বন্ধুরা বাবারা, এইবার কবর করার পরে লক্ষ্য করে দেখে আল্লাহর ওলির হাতটা ওই সূরা বেড়ার গালের মাধ্যমে লাগানে বাবা। যেই মাত্র সূরা বেড়ার গালের মধ্যে ধরলেন, ধরার পরে এবার গালের দিক দিয়ে টান দেয় এবং আল্লাহর ওলির হাতের মধ্যে ধরে টানে, তারপরে সরে না। আমার আল্লাহ ডাকে তা কই বন্ধু গো, ও বন্ধু গো, দুনিয়ার মানুষ তারে দেখেছে, তার বিয়াদবি শাস্তিটা দেখেছে। এই মানুষগুলার কোনোদিন বিয়াদবি করবে না তোমার আমার বন্ধুদের সাথে। বন্ধু, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম, তুমি বন্ধু তারে মাফ করে দাও, তার হাতটা তার গাল থেকে তোমার হাতটাকে সরিয়ে ফেলো। এবার সঙ্গে সঙ্গে আল্লাহ যেই মাত্র বললেন, সাথে সাথে তার গাল থেকে আল্লাহর বন্ধুর হাতটা সরে গেল। দুনিয়ার মানুষ নাকি দেখো, দুনিয়ার মানুষের যতই বাহাদুরি করো, যতই তাকাব্বুরি করো, যতই পালোয়ানগিরি করো, যতই শক্তিশালী হও, কিন্তু আল্লাহর বন্ধুদের সাথে কোনো শক্তি চলে না, কোনো বাহাদুরি চলে না, কোনো তাকাব্বুরি চলে না, কোনো অহংকার চলে না। সবার চাইতে ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে, আমার আল্লাহর বন্ধু ওলি আল্লাহদেরকে। আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা বাবারা, এই জন্য
আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না, মহব্বত করবেন, ভালোবাসবেন। কেন ভালোবাসবেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হওয়া যাইবে না। কেন জানেননি বাবা? বন্ধুরা রে আমার, ইরাকের জমিনে একজন আল্লাহর ওলি আছে, যিনার নাম হলো জুনায়েদ বুগদাদি। নাম শুনছেননি? জুড়ে বলেন, নাম শুনছেননি? জুনায়েদ বুগদাদি কিন্তু আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি ছিল। আরেকজন আল্লাহর ওলি ছিলেন আবু বকর শিবলি। দুজনই আল্লাহর ওলি। একজন ছিল পীর, আরেকজন ছিল মুরিদ। জুনায়েদ বুগদাদি ছিল পীর, হক্কানি একজন পীর ছিলেন, ওনার মুরিদ ছিলেন আবু বকর শিবলি। বাবা, আবু বকর শিবলি ইরাকের জমিনে একটা কওমের মধ্যে বাদশা ছিল, বাদশাহী করত, রাজকীয় পোশাক পরতেন, রাজত্ব চালাইতেন, কওমের মধ্যে থাকতেন বাবা। কিন্তু বন্ধুরা বাবারা, 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে পড়তেন। নামাজ পড়ছে, কিন্তু নামাজ পড়ার পরেও নবীকে কোনোদিন দেখে নাই। এখন নবীজিকে না দেখলে আপনার জীবন বিফলে না? আরো জন বলে বিফলে কিনা? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে, আমার নূরের নবী বিনে। গলাটা খুলে কর না। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে, और बेबे बेबे सब विदेशी पिताए जीवने आपन बोलते के नहीं जगते, আমার নূরের নবী বিনে আপন বলতে নাই সাধন বুঝনির দয়াল, নাই সাধন বুঝুন, কি দন আছে কি দন দিয়া রাগবরে তোমার মন, নাই সাধন বুঝন গণবিজি, নাই সাধন বুঝন, কি দন আছে কি দন দিয়া রাগবরে তোমার মন। তাই তো আমি দিবানিসি তোমার প্রেমের ভিখারি, তুমি আমার ওই কান্দারি। সুবহানাল্লাহ বলেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, এশা মাগরিবের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ার পরে আবু বকর শিবলি মসজিদ থেকে বাইর হইয়া নিজের ঘরের মধ্যে আসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডাক ডাক ওই আল্লাহ, আমার জীবনে কত নামাজ পড়লাম, আমার জীবনে কত রোজা রাখলাম, আমার জীবনে কত জিকির করলাম, আমার জীবনে কত তাসবিহ পড়লাম, কত ওয়াজিফা পড়লাম, কিন্তু আমার জীবনে এত আমল করার পরেও আমার নূরের নবীকে কেন এখনো দেখলাম না? দেখতে চান কি চান না? আরো জোরে বলেন, মনে চাই কি চাই না? আমার বন্ধুরা বাবারা এবার কাঁদতেছে, চোখের পানি ছেড়ে ডক ডক করে কাঁদতেছে। দাড়ি মুবারক বেশে বেশে পড়ে, চুল মুবারক বেশে বেশে পড়ে, বুক মুবারক বেশে বেশে পড়ে, পানি পড়তে 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 গাও হয়ে গেছে। রাত্রের বেলা, রাত্র যখন 12টা হয়েছে, 12টার পরে মোনা চান্দু মিয়া এবার আল্লাহর ওলি আবু বকর শিবলি রাত্রের বেলা একটু ঘুমাইছে, চোখ কাঁদতে কাঁদতে চক্ষু লাগছে, লাগার পরে কেউ যেন ঘরের মধ্যে এসে ডাকতে হবে, আবু বকর ও শিবলি দরজাটা খুলো। সুবহানাল্লাহ। আবু বকর শিবলি কই, কি রে এত রাত্রে কে আইল আমার ঘরের দরজা? আবু বকর শিবলি এবার দরজাটাকে খুলছে, স্বপ্নে দেখতেছে। কি দেখতেছে? আমার বন্ধুরা বাবারা, আবু বকর শিবলি দরজাটুকু যখন খুললেন, দরজা খোলার পরেই গো হঠাৎ করে দেখে একজন সুন্দর একটা নূরের মানুষ দেখা যায়। ওনার চেহারাটা নূর চকচক করতেছে, দাড়ি মুবারক সাদা সাদা দেখা যায়, মাথার মাধ্যমে একটা সবুজ পাগড়ি ওয়ালা দেখা যায়, পরনের মাধ্যমে সাদা জুব্বা দেখা যায়। ওই লোকটা যখন ঘরের দরজার মধ্যে হাজির হয়ে গেল, ডাক দিয়া কই, বাবা আমার ঘরের দরজার মধ্যে আমি আপনি কোন জায়গার থেকে আইলেন, কেন আইলেন?
আমি একটু আগে ঘরে আসি তারপরে বলবো। ঘরের মধ্যে আসলেন, এবার নামাজের মুসল্লা বিছাইয়ে দিলেন। আল্লাহর বন্ধু এইভাবে আস্তে করে বসলেন। ও বাবা তুমিও বসো। কোন আমি বসবো না, আমি দাঁড়াই রইছি। দুইটা হাত এইভাবে জোর করে দিয়ে নে। এবার আল্লাহর বন্ধু ডাক দেখ, ওই বাবা আপনি কোন জায়গার থেকে আমার ঘর কেন আইলেন? তোমার একটা খবর দিতে আসছি। কি খবর? খবরটা হইল তুমি কি জানো নি ইসলামের মাধ্যমে দুইটা এলেম আছে। কই কি আছে? একটা হলো এলমে শরীয়ত, আরেকটা হলো এলমে মারফত। একটা হলো এলমে জাহিরি, আরেকটা হলো এলমে বাতিনি। আল্লাহু আকবার। শরীয়তের এলেম মসজিদে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়, কলেজের মধ্যে পাওয়া যায়, ভার্সিটির মধ্যে পাওয়া যায়, স্কুলের মধ্যে পাওয়া যায়, মক্তবের মধ্যে পাওয়া যায়। কিন্তু এলমে মারফতের এলেমটারে বাবা কোনো স্কুল ভার্সিটি কলেজের মধ্যে পাওয়া যায় না। কই পাইতাম? তুমি যদি নূরের নবীকে দেখতে চাও আর দেরি করো না, একজন হক্কানি পীরের বায়াতে হয়ে যাইও। বলেন আল্লাহু আকবার। দয়াল তুমি বিনে সুবহানাল্লাহ এই সংসারে বান্ধব আমার কেহ নাই। আমি সুখে দুঃখে আর তুমি বিনে আপন কেহ দেখি না দয়াল আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার জীবনে অন্ধকার ছিল ও দয়াল তোমার দয়া পাইছি আলুরে ইমতিয়াজ। জীবনে অন্ধকার ছিল ওরে তোমার দয়া পাইছি আলু গো। আমি বাঁচার চেয়ে মরণ ভালো, আমি বাঁচার চেয়ে মরণ ভালো। যদি তোমায় নাই পাই দয়াল আমার কে বলেন না দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। ওই আমি যেদিকে চাই সব বিদেশি আপন দেশের দেশি নাই। যেদিকে চাই সব বিদেশি আপন দেশের দেশি নাই দয়াল আমার কেহ নাই। ইমতিয়াজ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। কায়ার দেহ মায়ার বাড়ি দয়ার ওরে মনকে না বুঝাইতে পারি গো আমার। কষ্ট হইতেছে বাবা? প্রেমের খেলা বাবা, প্রেমের খেলা ঠিক নিও। প্রেমিকের মন খুশি হয় যতক্ষণ পর্যন্ত প্রেমের বলি আল্লাহর সামনে প্রেমের গান গাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? গুনাহ হবে? গুনাহ হবে? গুনাহ হইলে আমি নিলাম বার, সওয়াব হইলে আপনারা সবাই খাইবেন। বলতে রাজি আছেন নি? আল্লাহু আকবার কর না। আরে কায়ার দেহ মায়ার বাড়ি ওরে মনকে না বুঝাইতে পারি গো আমি। তুমি কোথায় আমি কোথায় কেউ কাহারে দেখি না দয়াল আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। কথা বলেন ঠিক কিনা? এবার কি করছে জানেননি? ও বাবা তুমি একটা কাজ করবে। তুমি কি জানো না ইসলামের মাধ্যমে দুইটা এলেম আছে, একটা এলমে জাহিরি, একটা এলমে বাতিনি। যতক্ষণ পর্যন্ত হক্কানি একটা মুর্শিদ, হক্কানি একজন পীরের কাছে যতক্ষণ পর্যন্ত বায়াত হইবে না ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে পাইবে না, নূরের নবীকে দেখার কোনো ব্যবস্থা না। আল্লাহু আকবার।
বন্ধুরা বাবা, এই কথা বলার পরে সাথে সাথে ডাক দিয়া কই বাবা, আমি আল্লাহর বন্ধুর সন্ধান কই গেলে পাইব, আমি একজন হক্কানি মুর্শিদের সন্ধান পাইব কই গেলে? ডাক দিয়ে কই বাবা রে, আগামী কালকে সকালবেলা যখন মসজিদের মাধ্যমে ফজরের আযান দিব, আযানের পরে তুমি মসজিদ থেকে বাইরে হইবে না। সমস্ত মুসল্লিরা যখন মসজিদ থেকে বাইরে হয়ে যাইব, বাহির হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে রে বাবা তুমি একটা কাজ করবা, তোমার মসজিদের পূর্ব দিকে একটু হাইটা হাইটা যাইবা। ওই হাইটা যাওয়ার পরে গো তোমার সঙ্গে একজন পাগলের দেখা হয়ে যাইব। পাগলের দেখা হয়ে যাইবার পরে তারপরে তুমি বুঝবা তুমি কার কাছে মুরিদ হইবা। আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। রাত তো বাবু অনেক হয়ে গেছে, এখানে আরো আলেম কেরাম আছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাইছেন? জোরে বলেন, কষ্ট পাইছে? আমার বন্ধুরা বাবারা, আমার খাদেম আছে সাথে, যদি কারো প্রয়োজন হয় এর কাছে কার্ড আছে, আমার কাছেও আছে, লাগলে নিয়েন। আমি বাবা কন্ট্যাক্ট করি না, হাদিয়া বুঝা দিয়েন, গাড়ি ভাড়া টাড়ি ভাড়া গিয়া যাতে 2টা ডাইল ভাত খেতাম পারি। যদি পারেন তো দোয়া করেন, দাওয়াত করেন। আর না হলে বাবা যদি গুসাও আমার ওয়াজ দিয়া আমার দাওয়াত করার দরকার নাই। আমার মধ্যে বাবা অহংকার নাই, হিংসা নাই, নিন্দা নাই, কিনা নাই, কারণ বাহাদুরি নাই, টাকাবুরি নাই, এত কিছু এইভাবে টিকরি টাকরি লাগাই এত কিছু আমি করি। কারণ আমার নানা, আমি আমার নানার গোলাম, আমার নানা এগুলি পছন্দ করতেন না, আমিও পছন্দ করি না। বাবা এখন আপনাদের আল্লাহর ওলি দরবার আসছি একটু দোয়া নেওয়ার জন্য, আপনারা দোয়া করবেননি? বলুন আল্লাহুম্মা আমিন। আরো দিন আল্লাহুম্মা আমিন। যাক, আমি আর বেশি বাড়াতে চাই না, সময় পাইলে ওয়াজ করা যায়, সময় যেহেতু কম, আর সামনের দিকে আমি যাইতে চাই না। দোয়া করবেন। আর আল্লাহর ওলি ইমতিয়াজ রহমাতুল্লাহ ইমতিয়াজ শাহ মাদ্দাজিল্লুহুল আলী, ওনার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে। বলুন আমিন। আমার মা বোনদেরকে বলবো পর্দা বসিয়ে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, ওলি আল্লাহদেরকে মহব্বত করবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে দাঁড়িয়ে আছি, ভাইজান একটু এদিকে পশ্চিম দিকে এগিয়ে আসেন, তাহলে আমাদের মাহফিলের সৌন্দর্য রক্ষা হবে।